চারিদিকে যখন এত কড়া মেকআপের কাজ আমি করি আর কি, ঠিক সেই সময়ে যখন কেউ আমাকে ইনবক্স করে বলে যে দিদি তুমি আমাকে আমার অধিবাসে একদম একটা নো মেকআপ লুক দেওয়ার চেষ্টা করো, যাতে আমি আরামসে দিনের বেলা যেখানে গিয়ে সেখানে চলতে পারি। তো তখন কিন্তু নিজেকে বেশ ভাল লাগে। আজকের এই বোনটা আমাকে সেইভাবেই আমাকে বুক করেছিল। ও আমাকে প্রথমে বুক করেছিল একদম সকালের যে অধিবাস লুক হয় তার জন্য, মানে এই লুকটাই ওর প্রথমে অধিবাস লুকের জন্য ক্যারি করবে, দেন হচ্ছে দুপুরবেলা আবার এই লুকটাই ও গায়ে হলুদে ইউজ করবে, মানে জাস্ট খালি শাড়িটা পাল্টে নেবে। তো আমি সেই অনুযায়ী ওকে, যেহেতু দিনের বেলা, আমি একবারে লাইট মেকআপ একটা করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাইট, কারণ ও রাত্রেবেলা যে লুকটা করবে সেটাও আমার কাছেই করবে, আর রাত্রের লুকটাও ভীষণ স্পেশালভাবে ভেবে ভেবে রেখেছে আর কি। তো দিনের বেলার লুকটা এই জন্য ও বলছে আমাকে একদম সফট অ্যান্ড সোবার লুক করে দেবে। তো প্রথমে না কাজলও পরতে চাচ্ছিল না, তো আমি পরে বললাম যে একটু কাজল পরো, বেশ ভাল লাগবে। তো তারপরে ওকে আমি কাজলটা আর কি পরালাম। আর ওর লুকটা দেখতে পাচ্ছ তো, স্কিনের সঙ্গে কিন্তু একদম ম্যাচ আছে। আমি কিন্তু এখনও গলাতে কোনো মেকআপই ইউজ করিনি, তাও দেখো মানে গলাটার সঙ্গে প্রায় অ্যাডজাস্ট। ওটা আমি লাস্টের দিকে গলাতে আমি ইউজ করব মেকআপ। তো এখন আমি জাস্ট ও জুয়েলারি সব আমি গলার মধ্যে একটু দিয়ে করে নিচ্ছি। কিন্তু কি বলো তো, আমাদের যেতে না আধা ঘন্টার মতো লেট হয়েছে। ও আমাদের আমি ওকে বলেছিলাম আমি যাব 10টার দিকে, আর ও ভেবেছিল আমার লুক রেডি হবে 10টার দিকে। তো যখন আমি তো আমার মতো আমি মোটামুটি 10:45টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি একটা বেশি একটা দূর না। আর এইদিকে ওদের বাড়িতে কিন্তু 9:30তেই ক্যামেরাম্যান চলে এসেছিলো। তো তারপরে আমাকে বলে যে দিদিভাই তুমি খুব তাড়াতাড়ির মধ্যে করে দাও, আর আমার কীরকম পছন্দ তোমাকে তো বলেই দিয়েছি। তো তারপরে আমার হাতে ছিল মাত্র 40 মিনিট টাইম, আর সেই 40 মিনিটের মধ্যে ওকে আমি এই লুকটা দিয়েছি। আর সত্যি কথা বলতে লুকটা একদম নো মেকআপ লুক করার পরে সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল। পরে আমি জাস্ট হেয়ারটা একটু হালকা কার্ল করে দিয়েছি। তোমরা প্লিজ বলো কেমন হয়েছে।